নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। রাত পোহালেই নববর্ষ। সকলকে নববর্ষের অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। সকাল সকাল উঠে পড়েছি, বাড়ির সমস্ত কাজ সেরে নেব, তারপর আমরা একটা জায়গায় বেরিয়ে পড়ব। আমরা এখন বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। কোনো বছরই নববর্ষ কিন্তু আমার বাপের বাড়িতে পালন করা হয়নি, মানে থাকা হয়নি। তো এই বছর ভাবলাম যে ওখানে একটু সবাই মিলে আনন্দ হই হুল্লা করে নববর্ষটা শুরু করব। আমাদেরকে যেতে হবে সুদূর অনেকটা পথ, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো দেখতে পাচ্ছেন গুড্ডু আর ওর বাপি একটা অন্য বাইকে যাচ্ছে, আমি আর বাবি একটা অন্য বাইকে যাচ্ছি। বাইকে করে বাপের বাড়ি যেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কি বলুন তো, আপনাদের দাদা যতক্ষণ না বাড়ি আসছে বা যতক্ষণ না আমার সাথে যাচ্ছে, আমি তো ভেতর রাস্তা জানি না, যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই সেহেতু ভেতর রাস্তা দিয়ে বেশিরভাগ যায়। অনেকটা লং ড্রাইভ, কিন্তু তবুও ভালো লাগে। কি বলুন তো, নিজেরা নিজেদের মতো একটু দাঁড়াতে পারি বা একটু রেস্ট করে যেতে পারি। টুকটুক করে নিজেদের মতো নিজেরা যায়। তো কোনোটা ব্রিজ, কোনোটা গ্রামের রাস্তা, কোনোটা আবার মেন রোড, আর দুপাশারই সবুজে সবুজ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মাম্মি ড্রাইভ করছিল, আমার কোনো কাজ ছিল না। আমি খালি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছিলাম আর আপনাদের কাছে তুলে ধরছিলাম। এত ভালো লাগছিল, ফুরফুরে হাওয়ায় মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এর সাথে 2 লাইন গান গাই। ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। নিজেদেরকে আর সামলে রাখতেই পারলাম না, তো একটা ফাটা গলায় গান গেয়েই ফেললাম। দুজনে মিলে এইভাবেই আমরা অনেকটা পথ যাচ্ছিলাম, দারুণ মজা করতে করতে। মাঝে মাঝে আমাদের মধ্যে একটা আলোচনাও হচ্ছিল যে গুড্ডু আর ওর বাপি দুজনে মিলে সমানে মাথা নেড়ে নেড়ে কথা বলতে বলতে যাচ্ছে। যেহেতু চৈত্রের শেষ, কত মানুষ জল ঢালতে যাচ্ছে মহাদেবের মাথায়। তো এবার আমি বাবিকে দিয়ে দিয়েছি, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল। অনেকটা পথ আমি এসেছি, তো বাবিকে বললাম তুই ড্রাইভ কর, আমি একটু তোর জায়গাটায় বসে অনুভব করতে থাকি। রাস্তাগুলো সব জায়গায় বিভিন্ন রকমের রাস্তা, কারণ কিছুটা রাস্তা যাচ্ছি স্মুথ আর কিছুটা রাস্তা বাগানো হচ্ছে, তো ওই জন্য একটু এবড়ো খেবড়ো। আমরা এবার প্রথমে একটু ব্রেক নিচ্ছি। তো এখন আমি এসেছি পানের দোকানে। হঠাৎ করে ইচ্ছা হলো বড়মশাইয়ের যে দুজনে দুটো পান খাবো, তো ওই জন্য ওরা দুজনে দাঁড়িয়ে রয়েছে, গুড্ডু আর ওর বাপি। যেহেতু গুড্ডু গাড়ি থেকে নামালেই ছুটোছুটি আরম্ভ করে দেবে, ওই জন্য ওর বাপি ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি আর বাবি এসেছি এখানে পান কিনতে। দাঁড়ান, আপনাদের সাথে এই জিনিসটা আগে আমি শেয়ার করব, এটা ভেবেই রেখেছিলাম। আমার ব্রিজ পেরোনোটা একবার দেখুন, পিছনের দাদাটাকে একদম সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছি। তো উনি হচ্ছেন লোকাল লোক ওখানে, কিন্তু ওনাকেও থামিয়ে দিয়েছি। আমি বলেছি দাদা আমি আগে ব্রিজটা টপকাবো, তারপর আপনি টপকাবেন। কী যে কষ্ট করে ব্রিজটা টপকেছি আমি জানি আর ঈশ্বর জানে। বাবিকে তো পুরো নামিয়েই দিয়েছিলাম যে অত রিস্ক নেওয়া যাবে না। তো চলুন আবার চালু করলাম। ওই নিয়ে একটু আলোচনা করতে করতে হাসি লাগছিল। আর যেহেতু এবার আমরা এভারেস্টে উঠবো, ওই জন্য কিন্তু বাবিকে গুড্ডুকে দুজনকে নামিয়ে দিয়েছি। তো বিশ্বাস করুন আপনারা, প্রথমবার গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার কী যে ভালো লাগছে, চিন্তার বাইরে। গাড়িটা কেনার পর কিন্তু আমি একবার লং রাইডে এসেছিলাম, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা আমরা এসেছি একটু ভেতর দিয়ে, তো এটা অনেকটা আরও একটু লং। আমরা এখন বালিদিয়ানগঞ্জের একটা মিষ্টির দোকানে আছি। তো মিষ্টির দোকানটা আমরা আগেও কিন্তু যখন আসতাম এদিকে, তখন এখান থেকে মিষ্টি নিয়ে যেতাম, আর প্রচণ্ড সুস্বাদু মিষ্টি। তো এই জন্যেই এখান থেকে আমরা মিষ্টিটা নিয়ে যাই প্রতিবার। এবারেও আমরা নিয়ে নিচ্ছি। অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা, তো আর বেশিক্ষণ লাগবে না।
তো চলুন, আমরা প্রায় বাড়ির কাছে এসে গেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা আমাকে অনুপ্রেরণা দিলে তবেই কিন্তু আমি এগিয়ে যাব। আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে।